আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরবানির গোশত কারা খেতে পারবে আর কারা পারবে না, এই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কুরবানি গোশত কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন নেশাবের অধিকারী ব্যক্তি যদি কুরবানি করে অথবা নফল কুরবানি কেউ করে বা আকিকার যেই গোশত রয়েছে, এই সকল গোশত সে নিজে খেতে পারবে। সে তার ধনী গরিব আত্মীয় স্বজন সকলকে খাওয়াতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মান্যতের কুরবানি হয়ে থাকে, যেমন কেউ মান্যত করলো যদি আমার সন্তান সুস্থ হয় তাহলে আমি একটি পশু কুরবানি করব, অথবা আমার এই গাভীটি সুস্থ হলে আমি এটিকে কুরবানি করব, তাহলে এই মান্যত পুরা করা তার জন্য ওয়াজিব। এই মান্যতের গোশত সে নিজে খেতে পারবে না, কোনো ধনীকে খাওয়াতে পারবে না, বরং সমস্ত গোশত গরিবদের মাঝে সৎকা করে দিতে হবে। সেম বিধান ওসিয়তের ক্ষেত্রে। কেউ যদি ওসিয়ত করে আমি যখন মারা যাব তখন আমার পক্ষ থেকে একটি কুরবানি করবে, তাহলে এই ওসিয়তের গোশত সে নিজে খেতে পারবে না, কোনো ধনীকেও খাওয়াতে পারবে না, বরং সকল গোশত গরিবদের মাঝেই সৎকা করে দিতে হবে।